মুরব্বি মুরব্বি। ওয়াজের এই অংশটা সবাই দেখেছেন। ওয়াজের ভেতরে কোনো এক মুরব্বিকে সতর্ক করতেই তিনি এমনটা বলেছেন। আলোচিত এই বক্তার নাম মাওলানা মুস্তাক ফয়েজি। তিনি কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর সাহেব। কুমিল্লার আঞ্চলিক ভাষায় ওয়াজ করেই তিনি জনপ্রিয় হয়েছেন। দাপ্তরিক কাজের পাশাপাশি মাওলানা মুস্তাক ফয়েজিকে সামাজিক কাজেও অংশ নিতে দেখা যায়। বর্তমানে তিনি ত্রাণ বিতরণের কাজে ব্যস্ত সময় পার করছেন। নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের অধীনে বর্তমানে মোট 10টি প্রতিষ্ঠান রয়েছে। মসজিদ, এতিমখানা, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন মাওলানা মুস্তাক ফয়েজি। কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনি মাহফিলের কাজে ঘুরে বেড়ান। তবে কে জানতো মুরব্বিকে বাধা দিতে গিয়ে তিনি দেশব্যাপী পরিচিত হবেন। এমন আরো কিছু বক্তা আছেন যাদের বক্তব্য দেশব্যাপী ছড়িয়েছে, তারা অবশ্য সমালোচিত হয়েছেন। এই যেমন মেসেজ ড্রপ হুজুর। মেসেজ ড্রপ বিষয়ক ওয়াজ করার পর থেকে তাকে সবাই চিনছে। আলোচিত এই বক্তা একবার গাড়ির ভেতর বিশ্রাম নিচ্ছিলেন, সেখান থেকে প্রচার হয়ে যায়, শেখ উঠুন একটা মেসেজ ড্রপ করুন। তিনি এমন একজন বক্তা যার ওয়াজে প্রেম ভালোবাসা থেকে শুরু করে বলিউডের দীপিকা, ক্যাটরিনা পর্যন্ত সবাই থাকে। তিনি আজহারের মতো করে বাংলা ইংরেজি মিশিয়ে ওয়াজ করে থাকেন। আমেরিকানদের মতো উচ্চারণের চেষ্টা করেন। আবু আব্দুল্লাহ মোহাম্মদ শুধু মিজানুর রহমান আজহারিকেই কপি করেন না, পুষ্পা হুজুর খ্যাত আবরারুল হক আসিফকেও কপি করেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও টেসলার ইলন মাস্করাও তার আলোচনার বিষয়। এছাড়া বক্তব্যকে শ্রুতিমধুর করতে ওয়াজে ফেক সাউন্ড ব্যবহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আবু আব্দুল্লাহর মতো সমালোচনা না হলেও ওয়াজের মাহফিলে বিভিন্ন চটকদার মন্তব্য করে আলোচনার ভেতর দিয়ে যাচ্ছেন তরুণ ইসলামিক বক্তা বাশার বিন হায়াত। তার দেওয়া কিছু তথ্য নিয়ে কেউ কেউ সমালোচনা করছেন, আবার অনেকে করছেন ট্রল। সমালোচনা হচ্ছে বেশ। তার দেওয়া ফতোয়াগুলো, বিশেষ করে কথায় কথায় বউকে তালাকের ফতোয়া দেওয়া, অনেকে তাকে তালাক বিশেষজ্ঞ বলছেন। বাশার বিন হায়াত বিভিন্ন সময় মাহফিলের মঞ্চে দাবি করেন যে রাতে তিনি মাত্র 1 ঘন্টা ঘুমান, বাকিটা সময় তিনি শুধু ইলম অর্থাৎ জ্ঞান অর্জনে ব্যস্ত থাকেন। তার মতে আলিমরা সাধারণ মানুষের মতো চলাফেরা করলে হবে না। তবে বাশারের এসব বক্তব্যকে অনেকেই অতিরঞ্জিত হিসেবেই দেখেন। একবার একটি মাহফিলের প্রশ্নোত্তর পর্বে বাশার বিন হায়াতের কাছে একজন ব্যক্তি তার পরিচয় জানতে চেয়েছিলেন। সে প্রশ্নের উত্তরে তিনি নিজের পরিচয় না দিয়ে একাডেমিক লাইফের বিভিন্ন দিক তুলে ধরেন। সেখানে তিনি বলেন, আমি কখনো পরীক্ষায় 98 পেতাম না, হয় 99 পেতাম, না হয় 100। তিনি আরো বলেছিলেন, আমি কখনো পরীক্ষার প্রশ্ন বাছাই করে উত্তর দিতাম না, সিরিয়ালে শুধু লিখে যেতাম, কারণ আমার সব প্রশ্নই কমন থাকতো। এছাড়া আবু তোহা আদনানের ওয়াজ না শোনাই ভালো বিভিন্ন মাহফিলে এমন ফতোয়া দিয়েছেন বাশার বিন হায়াত। এসব বক্তব্যের জন্য সাধারণ মানুষের পাশাপাশি অনেক ওলামায়ে কেরামগণও তার সমালোচনা করেছেন। ওয়াজের মঞ্চে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন এমন আরেকজন বক্তা হলেন আবরারুল হক আসিফ। তিনি কখনো প্রেম বিষয়ক ওয়াজ করেন, কখনো আবার বলিউডের শাহরুখ খান, সালমান খানদের নিয়ে আলোচনা করেন। বাদ যায় না পুষ্পা সিনেমার আল্লু আর্জুনও, তাই তার নাম হয়েছে পুষ্পা হুজুর। একবার এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। শুধু ওয়াজের বিষয়ই নয়, আবরারুল হক আসিফের আলোচনার ধরন নিয়েও কম আলোচনা হয়নি। বাংলা, ইংরেজি, আরবির মিশ্রণে ওয়াজ করে তিনি জনপ্রিয়তার পাশাপাশি একাধিকবার তোপের মুখেও পড়েছেন। লিল্লাহি তাকবীরের পরিবর্তে একবার বলেছিলেন লিল্লাহি তাকবীর। এছাড়া ঠোঁটে লিপস্টিক দিয়ে আবরারুল হক আসিফ ইসলামী আলোচক থেকে ট্রলের পাত্র হয়েছেন। এভাবেই ভাইরাল হয়ে অনেকেই সমালোচনার মুখে পড়েছেন। ব্যতিক্রম শুধু মাওলানা মুস্তাক ফয়েজি।